আমার প্রিয় ভাই সূরাতুল বানি ইসরাঈল 3 আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলাল ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে আপনার আমার নবী মুহাম্মদুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বোধন করে বলতেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা নবী আমার ও আমার হাবিব আপনি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি আপনি সালাত আপনি নামাজকে কায়েম করেন নামাজকে প্রতিষ্ঠিত করেন এই দুলুকি শামস আরে এই দুলুকি শামস দ্বারা মুফাসসির ইকরাম তাফসীর ইবনে কাসীরের মধ্যে তাফসীর তাবারীর মধ্যে মুফাসসির ইকরাম স্পষ্টভাবে বলতে পারেন এখানে এই দুলুকি শামসের অর্থ হলো মুফাসসির ইকরাম লিখেছেন এই দুলুকি শামসের অর্থ হলো সূর্য যখন ঘুরে যায় সূর্য ঘুরে যাওয়ার পরে আমরা যখন নামাজ পড়ি সূর্য ঘুরে যাওয়ার পরে সূর্য যখন মাথার পরে থাকে মাথার পর থেকে যখন কি করে পশ্চিম দিকে ঘুরে যায় তখন আমরা নামাজ পড়ি নামাজ সুবহানের নামাজ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর নবী আল্লাহ আপনি সূর্য ঘুরে যাওয়ার পর থেকে নিয়ে ওই রাতে গভীর হতে রাতের গভীর রজনী পর্যন্ত আপনি নামাজ পড়তে থাকেন নামাজ পড়তে থাকেন মুফাসসির ইকরাম এই আয়াতের কারিমার ব্যাখ্যায় দেন শাস্তির অর্থ হলো যোহরের নামাজ আর যোহর থেকে নিয়ে আসর মাগরিব ইশা রাতের গভীর হওয়ার আগ পর্যন্ত মানে রাত যখন গভীর হয়ে যায় এরপরে তো ইশার পর থেকে না বলে সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে শুরু হয় অস্ত যাওয়ার পর থেকে শুরু হয় মাগরিবের নামাজ আবার সূর্য যখন ডুবে যায় তখন পড়ি মাগরিবের নামাজ পড়ি এইজন্য মুফাসসির ইকরাম দেখেন যে এই আয়াতে কারিমার দ্বারা অর্থ হলো চার ওয়াক্ত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জেনে দিয়েছেন যোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এবং ইশার নামাজ এই চার ওয়াক্ত নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বানি ইসরাঈল এই আয়াত দ্বারা বর্ণনা করে দিয়েছেন এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন ইদুলুকিশ শামসি ইলা ওয়াসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা নবী পাক আপনি এজাবত নামাজ পড়বেন আর একটা নামাজ হলো ওমরের নামাজ পড়বেন ওমরের নামাজকে প্রতিষ্ঠিত করবেন আর সাথে সঙ্গে আরেকটি কাজ করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এই পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের নামাজের কথা বলেছেন ওমরের নামাজের পরে আসল কথাকে আপনারা ওমরের সাথে সংযুক্ত করে দিয়েছেন সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুরআনাল ফাজর ওমরের সময় অর্থাৎ সকালে কোরআনের পাঠকে ওমরের নামাজকে এটা মানবী আপনার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তাব করে দিয়েছে জরুরি করে দিয়েছে তাহলে আয়াতে কারিমার দ্বারা আমরা এটা প্রমাণ পেলাম এটা বুঝতে পেলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আরেকটি কথাকে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ সময় ফজরের কথাকে উল্লেখ করে বলেন নবী আপনি ফজরের নামাজ পড়বেন আর ফজরের নামাজ পড়ার পরে সকালের কোরআন তেলাওয়াতকে আপনি আপনার জন্য জরুরি করে নেবেন বলেন সুবহানাল্লাহ আপনি এখানে আল্লাহ নামাজের কথা বলছেন আবার ফজরের নামাজকে আল্লাহ ভিন্নভাবে বলে ওই ফজরের নামাজের সাথে আমাদের আরেকটা জিনিসকে সম্পৃক্ত করে দিয়েছেন সেটা কি